ভরা সিলিন্ডার তো এখন নেই, পরের সপ্তাহে পাওয়া যাবে। তাহলে খালি সিলিন্ডারও পরের সপ্তাহে পাবে? আরে সিলিন্ডার তো শর্ট আছে, খালি সিলিন্ডার আমি নিয়েই যাব। আরে বাবা, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি ধরো আমাকে। ডক্টর ঝটকা, শীঘ্রই ধরো আমায়। আমার দাদা, আমার ভাই, এটা কি বলছো ভাই? এইভাবে তো বিনা পেট্রোলে আমরা যেখানে খুশি যেতে পারি। ওরে বাবা, কথা বলো না, আগে আমায় ধরো তাড়াতাড়ি। এই যে হাত দিলাম, আমাকে ধরো। বাবা গো, আমাকে টানছো। আগে 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 গাছ আছে, গাছপালা আছে। ও বাবা গো, মা গো, ঘটনাটা আসলে কি ঘটেছিল ঘষিটা? আমার গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে, এখন রান্না করার জন্য কিছু নাই। আমি এখন কি করব বুঝতে পারছি না গো, মা গো। তুমি চিন্তা করো না আমার বন্ধু, তুমি আমার সাথে চলো। গ্যাস ছাড়া রান্না কিভাবে করবে আমি তোমায় বোঝাবো ভাইটি। উড়ি বাবা, পেয়েছি। ও ঘসিটা আমার বন্ধু, আমার ভাই, এসে জলখাবার খেয়ে নাও, হয়তো তোমার খিদে পেয়েছে। উড়ি বাবা, এই কাঁচা কাঁচা জল খাবার তুমি নিজেই খাও। আরে বড়দা, কিসের পার্টি চলছে? ওই মোটু আমার বন্ধু, আমার ভাই, আমি একটা ক্যাপসুল বানিয়েছি। ওটা খেলে ঘষিটা রামের মুখের থেকে এরকম ভাবে আগুন বেরোবে যেমন ভাবে এই ডাইনোসরের মুখের থেকে বেরোচ্ছে। উড়ি বাবা, ওই ক্যাপসুলটা শিগগিরই আমাকে দাও, আমার গরম গরম সিঙ্গারা খেতে খুব ইচ্ছে করছে। বড়দা, সিঙ্গারা খাবার ইচ্ছে তো আমারও করছে, দাও একটা ক্যাপসুল আমায় দিয়ে দাও তো। আরে ভাইটি, ক্যাপসুল তো একটাই আছে, নাও তুমি নিয়ে নাও। মোটু দাঁড়াও দাঁড়াও, আরে এত তাড়াতাড়ি খাওয়ার কি ছিল? তুমি তো জানো ডক্টর ঝটকার ওষুধের ফল কি হয়। সরে যাও সবাই, এবারে ড্রাগনের মুখ থেকে আগুন বেরোবে। বলে বলে, ও বাল্লে 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 বাল্লে, আমার ওষুধের দিব্যি গো। এখন আর কেরোসিন তেলের দরকার হবে না কখনো, না গ্যাসের দরকারই হবে। একটা ক্যাপসুল খাও আর ফ্রিতে রান্না করো। আই এম জিনিয়াস মা গো। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। ওরে বাবা, এটা কি করলে গো? সরি, বললাম তো সরি সরি। আমাদের পুড়িয়ে টোস্ট করে ফেলার আগে এখান থেকে পালাও। এবার আর আমাদের রান্না করার কোনো দরকার নেই, আমি ফু দেবো আর রান্না তৈরি হয়ে যাবে। চাওয়ালা দাদা, শীঘ্রই গরম গরম সিঙ্গারা খাওয়াও। আইসা গেছে বাকিতে খাইতে, আজ এরে একটাও সিঙ্গারা দিব না। হ্যাঁ মোটু, আজ গ্যাস শেষ হয়ে গেছে, তাই সিঙ্গারা বানাইতে পারুম না, সরি। কিন্তু তোমার সিঙ্গারা খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, কি আর করুম। কাঁচা সিঙ্গারা কি কইরা খাওয়ামু তোমারে, হ্যাঁ কও। আরে আরে, আমি কি স্বপ্ন দেখতেছি? স্বপ্নই দেখতেছি মনে হয়। স্বপ্ন নয়, এটা বাস্তব। মোটু এখন ড্রাগনের মতো মুখ থেকে আগুন বের করতে পারে। থ্যাংক ইউ বড়দা, থ্যাংক ইউ। আরে বাবা রে, আরে বাবা, আমারে পুরা মারলো।
মোটু আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, আমি মোটু জীবনটাকে জ্বলন্ত কয়লা দিয়ে ভরে দেব। জন চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে তোমার জীবনে আগুন লেগে যাবে। জন আজ আমি কাউকে ভয় পাবো না। মারো ওকে, মারো। ওকে মোটু, ওভার টু ইউ। বাবা গো, আগুন লাগাতে এসেছিলাম আর নিজেই চলে গেলাম। মোটুকে শিক্ষা দিতে এসেছিলাম আর নিজেই অশিক্ষিত হয়ে গেলাম। বাহ বস বাহ, কি কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর পালা গো। শিগগিরি পালাও। সরি সরি, আই এম সরি, ভুল হয়ে গেছে। মা গো, বাবা গো। বাবা বলতো তুমি বড় হয়ে বক্সার হবে, দারুণ। দাদা বলতো তুমি খুব বড় বক্সার হবে। মোটু মুখ নিচে করে থাকবে, কিচ্ছু বলবে না। হ্যালো মোটু পাতলু, এই নাও ফ্রুটস খাও। থ্যাংক ইউ আমার তরফ থেকে আর মোটুর তরফ থেকেও। ওই ওর মুখে তালা লাগানো আছে নাকি? কেউ থ্যাঙ্কস বলতে পারবে না? বাবু সোনা, একটু ওপরে তো এসো। সরি সরি বক্সার দাদা, সরি। এই আগুন তো একটা বিপদ টেনে এনেছে, একে দূর করো। শীঘ্রই নিজের পেট ভর্তি এই আগুন নিভিয়ে নাও। খাও, আরো খাও। চুপচাপ ঘুমিয়ে পড়ো, সকালে ঝটকার কাছে যাব। মোটু মোটু ওঠো, ফায়ার ফায়ার, আগুন আগুন। মোটু শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো মোটু, দেখো তো। আরে আগুন নেভাও মোটু। কি হয়েছে পাতলু? এই হয়েছে, যাও বাইরে যাও, তাহলে পুরো সব ঘর বাড়ি জ্বালিয়ে দেবে। সকাল না হওয়া পর্যন্ত ঘরের ভেতরে একদম আসবে না। মোটু, কিছু লোক এখান থেকে পালিয়ে গেছে, তুমি ওদেরকে দেখেছো কি? ওরা ব্যাংক লুট করে পালিয়েছে। ওরা কোন রঙের জামা কাপড় পরেছিল আর কি কি জিনিস ছিল ওদের হাতে বলো। শিগগিরই বলো, না হলে ওরা অনেক দূরে বেরিয়ে যাবে। চিংগাম স্যার, আজ ওকে মুখ খুলতে বলো না, না হলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে। স্যার, আমি কত বড় বড় লোকেদের মুখ খুলিয়ে দিয়েছি, এই এমন কি ব্যাপার? 3 পর্যন্ত গুনবো, মুখ না খুললে জেলে পুরে দেব। না না স্যার, জেল না, জেল না। আমারে মারে, এটা কি ছিল? স্বপ্ন না সত্যি? কি ছিল এটা? মাগো, কিচ্ছু বুঝলাম না। ডক্টর ঝটকা, মোটুকে এই রোগ থেকে মুক্ত করো। পুরো ঘর পুড়ে গেছে, আমি পুড়ে গেছি। চিংগাম, জন, চাওয়ালা কেউ বাঁচেনি মোটুর আগুন থেকে। ও পাতলু আমার ভাই, আমার প্রাণের সখা। এই রোগ কমপক্ষে 2 সপ্তাহের আগে ঠিক হতে পারে না। তাহলে 2 সপ্তাহ পর্যন্ত তুমি আমার সঙ্গেই থাকবে। হ্যাঁ, না গো, মা গো, বাবা গো। মোটু, দাঁড়াও দাঁড়াও মোটু। 2 সপ্তাহ পর্যন্ত যখন এটা থাকবে, তাহলে এটা দিয়ে কিছু আয় করা গেলে কেমন হবে? আয় কিভাবে? আসুন আসুন, নিজের ঘরের গ্যাস বাঁচান, গ্যাস বাঁচিয়ে টাকা বাঁচান, কম খরচে খাবার বানান। আসুন আসুন আসুন। আপনারা খুব ভালো সমাজ সেবা করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু আপনাদের বন্ধু মোটুকে দেখতে পাচ্ছি না, উনি কোথায় আছেন? ও মোটু আমার ভাই, রাগ করো না বন্ধু, আমি উপায় খুঁজছি, কিন্তু আমরা ভালো পয়সা কামাচ্ছি ভাইটি। না
জন ব্যাংক লুট করে পালিয়েছে। তাড়াতাড়ি ওর পেছনে যাও, ব্যাংকের টাকা ফেরত আনতে হবে। ওকে স্যার। এটা কি করছো মোটু? আরে মা, গোল গোল ঘুরছো কেন? আরে আগে আপনি বলবেন তো যে কোন দিকে দৌড়াবো, জন কোন দিকে পালিয়েছে? ও জঙ্গলের দিকে পালিয়েছে। ওকে স্যার। জন হয়ে যাবে ডন। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমি হয়েছি ধনী, ধরবে আমায় কোন জন? বস, কবিতাটা তো খুব ভালো, কিন্তু যখনই আপনি বলেন না যে আমাকে ধরবে কোন জন, তখনই মোটু কোথা থেকে যেন চলে আসে ধরার জন্যে। ওই শয়তানটার নাম নিও না, জানো তো প্রবাদ আছে, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। জন, জন ওই টাকাগুলো আমায় দিয়ে দাও, না হলে তোমায় পিটিয়ে পিটিয়ে আরামবাগের মোরব্বা বানিয়ে দেবো। জন, দেবো না তোমায় একটা টাকাও, যতই বাজাও বিন। তুমি এখানে আছো একলা আর আমরা আছি তিন তিন, এইরকম ব্যাপার। তাহলে আমি তোমাদের 3 জনেরই বিন বাজিয়ে দিচ্ছি। না না গো, মারো। যাও বাবা ধন, যাও ওপরে। তুমিও যাও। তুমি বেরো না, আমি নিজে যাচ্ছি তো। মোটুর হাত থেকে বাঁচার কোনো না কোনো উপায় তো থাকবেই কি না? বস বস, মোটুর না সিঙ্গারা খেলেই শক্তি আসে। সব সিঙ্গারাওয়ালাগুলোকে কিডন্যাপ করে নাও, তারপর কিভাবে লড়বে আমাদের সাথে। কখনো তো একটু বুদ্ধি খরচ করে কথা বলো। আমার কাছে একটা ভালো উপায় আছে। মোটুর সিঙ্গারা খেলেই শক্তি আসে না, তাহলে সব সিঙ্গারাওয়ালাকে একসাথে কিডন্যাপ করে নেওয়া যাক। তারপর কিভাবে লড়বে আমাদের সঙ্গে মোটু? আরে আরে পেয়ে গেছে। আরে কে তুমি ভাই? আমাকে ছাইড়া দাও, আমি তোমার টাকা চাই। আমি এক্ষুনি চিঙ্গাম স্যারকে ব্যাংক থেকে লুট করে টাকা ফেরত দিয়ে আসছি। চাওয়ালা কোথায় চলে গেল? হ্যালো, কি, কখন, কোথায়, কিভাবে? চিঙ্গাম স্যার ফোন করেছিলেন, শহরে সব সিঙ্গারওয়ালা অদৃশ্য হয়ে যাচ্ছে, জন সবাইকে কিডন্যাপ করে নিচ্ছে। আমাদের চাওয়ালা দাদাকে বাঁচাতে হবে। মনে হচ্ছে এও কিডন্যাপ হয়ে গেছে। দেখো মোটু, চাওয়ালা এখানে নেই। আজ বাতাস পড়ে সুন্দর বইছে, মোটুকে দেখতে একজন অতিথি এসেছে। আমার বন্ধুকে ছেড়ে দাও, তা না হলে ডক্টর ঝটকা তোমাকে ছাড়বে না। এই ডক্টর ঝটকাকে ছেড়ে দাও, তা না হলে ঘুষিটা নাম যদি একবার রেগে যায় তাহলে তুমি পালিয়ে কুল কিনারা করতে পারবে না। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো রাগ করিনি। তুমি ওর কথা শোনো না, তুমি মোটুকে না ছাড়লে পাতলু কিন্তু খুব রেগে যাবে। ছাড়ো।
মোটু আমরা এইভাবে কতক্ষণ মার খেতে থাকবো? চলো সবাই একসাথে কি ওকে পেটাই। চলো একতাই বল। মোটু কিছু করো। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো পাতলু। আইডিয়া! ইন্সপেক্টর চিঙ্গামের কাছে চলো। মেরে ফেললো আমাকে। কেন মারলে? কিন্তু ভালোই হয়েছে, তোমরা সবাই চলে এসেছো। জন সিগারওয়ালাদের কোথায় রেখেছে জানতে পেরে গেছি। আমার সঙ্গে চলো চলো। চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। গেলাম রে। ভেতরে তো তোমরা এসে গেছো, এবার বাইরে কি করে যাবে? আমার সুমো পালওয়ানের হাতে খুব মার খাবে। নিচে ঝুঁকে পড়ো, নিচে ঝুঁকে পড়ো। কেউ আমাকে তো থাপ্পড় মারার সুযোগটা দাও না। সবাই ঝুঁকে পড়ো। ঝুঁকে পড়ো। আমি বললাম হ্যান্ডস আপ। হ্যান্ডস আপ। আমি
আমি বললাম হ্যান্ডস আপ, এবার আমার রাগ ধরে যাচ্ছে। আরে মোটু, সিঙ্গারা! মোটুকে সিঙ্গারা খেতে দিও না। সুগন্ধ! সিঙ্গারা, 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 খাবো সিঙ্গারা, সিঙ্গারা, সিঙ্গারা। এবার এসো মোটা দাদা ভাই, দেখি তুমি কত বড় পালোয়ান। হাস হাস। আমরা কোথায় চলে এসেছি? উড়তে উড়তে। ইম্পসিবল, এটা হতে পারে না। এটা তো জাপান। ইন্ডিয়াতে মার খেলাম আর জাপানে এসে পড়লাম। না